ইতিহাস মনে রাখবে তিনি সেই মানুষ যিনি একা হাতে বলিউডকে কয়েকবার বাঁচিয়েছেন, এবং হয়তো একদিন তিনি আবার ফিরে আসবেন এক নতুন গল্প নিয়ে, যেখানে থাকবে না কোনো ফর্মুলা, থাকবে শুধু অভিনয়। ভাবুন, এক সময় ছিল যখন অক্ষয় কুমার নামটা মানেই ছিল বক্স অফিস গ্যারান্টি। একটা সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহের লাইন পড়তো, ভক্তরা অপেক্ষায় থাকতো তার অ্যাকশন, তার কমেডি, তার চার্মের জন্য। কিন্তু আজ অক্ষয় কুমারের সিনেমা মুক্তি মানেই ফ্লপ, এই শব্দটা যেন আগেই লেখা থাকে পোস্টারের কোণে। প্রশ্ন উঠেছে, এই পতন কেন? কি এমন হলো যে এক সময়ের খিলাড়ি এখন হয়ে উঠেছেন রিস্ক প্লেয়ার? আজ আমরা বিশ্লেষণ করব অক্ষয় কুমারের সেই উত্থান থেকে পতনের গল্প, যেখানে আছে তার ভুল সিদ্ধান্ত, বদলে যাওয়া দর্শক, ওটিটি যুগের প্রভাব, আর সেই সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের অজানা বাস্তবতা যা হয়তো আপনি কখনো শোনেননি। তো খিলাড়ি যুগের জন্ম, এক স্বপ্ন থেকে সাম্রাজ্য। 90-এর দশক, বলিউড তখন অ্যাকশন হিরোর স্বর্ণযুগ পার করছে। সালমানের রোম্যান্স, আমিরের এক্সপেরিমেন্ট, শাহরুখের ড্রামা, এই তিনজনের মধ্যে একজন চুপি চুপি নিজের জায়গা বানাচ্ছিলেন অক্ষয় কুমার। একজন মার্শাল আর্টিস্ট যার কোনো গডফাদার ছিল না, কোনো প্রভাবশালী পরিবারও নয়। তিনি বলেছিলেন, আমি শুধু কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। খিলাড়ি, মোহরা, मैं खिलाड़ी तू अनाड़ी, सबसे बड़ा खिलाड़ी, এই সিনেমাগুলো তাকে দিল সেই নাম যা আজও বলিউডের ইতিহাসে অনন্য। খিলাড়ি কুমার। এই সময়টা ছিল তার অ্যাকশন যুগ। প্রতিটি সিনেমার তার নিজস্ব স্টান, নিজের হাতে ফাইট সিন করা। দর্শক তাকে বাস্তব অ্যাকশন হিরো হিসেবে দেখতে শুরু করেছিল। 90 দশকের শেষ দিকে তিনি বলিউডের সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাকশন স্টার হয়ে ওঠেন, কিন্তু এখানেই ছিল তার প্রথম টার্নিং পয়েন্ট। 2000-এর দশকে বলিউডের দর্শক বদলাতে শুরু করে। তারা শুধু অ্যাকশন নয়, স্টোরি চায়। তখন অক্ষয় বুঝতে পারলেন, যদি টিকে থাকতে হয় তাহলে বদলাতে হবে। তো কমেডি রাজা হেরা ফেরি থেকে ভুলভুলাইয়া। 2000 সালে হেরা ফেরি মুক্তি পেল। এই সিনেমা শুধু এক হিট ফিল্ম ছিল না, এটি ছিল এক রেনেসা। অক্ষয়ের টাইমিং, তার এক্সপ্রেশন এবং নতুন অ্যাভাটার সবকিছু দর্শকদেরকে চমকে দিয়েছিল। হেরাফেরি তাকে দিল কমেডি কিং এর ট্যাগ। এরপর একে একে গরম মশালা, ভুলভুলাইয়া, ওয়েলকাম, চিং ইজ কিং, প্রতিটি সিনেমা বক্স অফিসে আগুন ধরিয়ে দিল। দর্শকরা অক্ষয়কে ভালোবাসতো কারণ তিনি ছিলেন ম্যান অব দ্য মাস। তিনি ছিলেন সেই স্টার যিনি হাসাতেন, কাঁদাতেন, আবার অ্যাকশনও করতেন। কিন্তু 2010-এর পর থেকে বলিউডের হাওয়া বদলাতে শুরু করে। নতুন মুখ, নতুন ধারার কন্টেন্ট আর ওটিটি এর যুগে আসতে থাকে। অক্ষয় কুমার তখনও পুরনো বলিউড ফর্মুলা ধরে রাখছিলেন। এখান থেকেই ধীরে ধীরে শুরু হয় পতনের প্রথম ছায়া। এক বছরে 4টি সিনেমা, অতিরিক্ত প্রোডাকশনের ফাঁদ। অক্ষয় কুমারের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার দ্রুত কাজ করা। যেখানে অন্য স্টাররা বছরে একটা সিনেমা করতেন, তিনি করতেন 3-4টা। 2016 থেকে 2019 এই সময়টা ছিল তার দ্বিতীয় গোল্ডেন ফেস। এয়ারলিফট, রুস্তম, টয়লেট, এক কেসরি, মিশর, মঙ্গল, সব সিনেমাই হিট বা সেমি হিট। দর্শক ভাবলো অক্ষয় আবার ফিরে এসেছেন, কিন্তু সমস্যা হলো তিনি সংখ্যায় পিছনে দৌড়াতে গিয়ে গুণমান হারিয়ে ফেলেছেন। 2020-এর পর থেকে তিনি বছরে 4 থেকে 5টি সিনেমা করতে শুরু করলেন, যেখানে প্রতিটি সিনেমাই প্রোডাকশনের দিক থেকে বড় বাজেটের, কিন্তু কন্টেন্টের দিক থেকে ফাঁপা। সম্রাট, পৃথ্বীরাজ, বচ্চন পান্ডে, রক্ষাবন্ধন, রাম সেতু, সেলফি, মিশন রানীগঞ্জ, প্রায় সব সিনেমাই বক্স অফিসে মুক্ত হয়ে পড়ে, কারণ দর্শক এখন চায় গল্প, বাস্তবতা আর নতুনত্ব। অক্ষয় এখনো সেই সেফ জোনে আটকে আছেন, দেশপ্রেম, কমেডি আর পরিবার কেন্দ্রিক ফর্মুলায়। অক্ষয় বনাম নতুন প্রজন্ম, এক অসম লড়াই। তো আজকের বলিউডে যখন রণবীর সিং, ভিকি কৌশল, রাজকুমার রাও এবং আয়ুষ্মান খুরানা এরা নতুন বিষয়ে, নতুন টোনে গল্প বলছে, অক্ষয় কুমার এখনো মেসেজ বেস সিনেমা বানাতে ব্যস্ত। দর্শকদের চোখে এই সিনেমাগুলো এখন প্রচার বলে মনে হয়, শিল্প নয়। যেমন টয়লেট, প্যাডম্যান, রক্ষাবন্ধন ও OMG 2 সব সিনেমাতেই একটা সোশ্যাল মেসেজ, কিন্তু বাস্তব আবেগের অভাব। ওটিটি যুগে দর্শক এখন হাই স্ট্যান্ডার্ড গল্প দেখে। তারা স্ক্যাম 1992, ফ্যামিলি ম্যান, রকেট বয়েজ এই মানের কন্টেন্টে অভ্যস্ত। তাই যখন অক্ষয় পুরনো বলিউড টেমপ্লেট ব্যবহার করেন, দর্শক তাকে আর সিরিয়াসলি নেন না। তো ভুল প্রজেক্ট বাছাই এবং ক্রিয়েটিভ ব্যর্থতা। অক্ষয় কুমারের পতনের সবচেয়ে বড় কারণ হলো তার প্রজেক্ট চয়ন। এক সময় ছিল রিস্ক টেকার, এখন তিনি সেফ প্লেয়ার। তিনি সেই গল্পই বেছে নেন যেখানে দেশপ্রেম, ইউনিফর্ম বা ধর্মীয় ইস্যু আছে। কিন্তু এখনকার দর্শক এসব নিয়ে তেমন উত্তেজিত নয়। সম্রাট, পৃথ্বীরাজের মতো সিনেমা প্রমাণ করেছে বড় বাজেট, রাজনীতি বা ইতিহাসের নাম দিয়ে সিনেমা বিকে না। রাম সেতু আবারও দেখিয়েছে ভগবানের নাম নিলেই সিনেমা হিট হয় না। আজকে দর্শক চায় ইমোশনাল আর ইনোভেশন। অক্ষয় কুমারের সিনেমায়
সিনেমায় এই দুইটাই অনুপস্থিত। তার স্ক্রিপ্টে নেই গভীরতা, নেই কোনো ক্যারিশমা। তিনি যেন নিজেরই ছায়া হয়ে গেছেন। তো ইমেজ ওভারলোড, বাস্তব বনাম প্রচার। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো অক্ষয়ের অতিরিক্ত ইমেজ ম্যানেজমেন্ট। তিনি এখন যেন ব্র্যান্ড অক্ষয়, মানুষ অক্ষয় নয়। বিজ্ঞাপন, রিলিজ, পলিটিক্যাল স্টেটমেন্ট সবকিছুতেই তার উপস্থিতি। দর্শক এখন তাকে অভিনেতা নয়, প্রোডাক্ট হিসেবে দেখে। তার প্রতি মানুষের সহানুভূতি বা সংযোগ হারিয়ে গেছে। এমনকি তার কমেডি ফিল্ম মধ্যেও এখনো অতিরিক্ত নৈতিকতা ঢুকেছে, যা দর্শককে ক্লান্ত করে দেয়। অক্ষয়ের ভবিষ্যৎ এবং নতুন সূচনার সম্ভাবনা। তাহলে প্রশ্ন হলো, অক্ষয় কুমার কি শেষ, না এখনো সময় আছে? অক্ষয় এখনো সেই মানুষ যিনি রুস্তম বা এয়ারলিফট করতে পারেন। যদি তিনি সাহস নিয়ে কম প্রজেক্ট, গভীর গল্প বেছে নেন, তাহলে তিনি আবারও ফিরে আসতে পারেন। তাকে এখন ভাঙতে হবে নিজের ইমেজ, নিজের টেমপ্লেট। তাকে আবার অভিনেতা হতে হবে, ব্র্যান্ড নয়। অক্ষয় কুমারের যাত্রা এক শিক্ষা। তো অক্ষয় কুমারের যাত্রা শুধু এক অভিনেতার গল্প নয়, এটি এক শিক্ষা। যে শিক্ষা বলে, যেই যত বড় হোক, সময়ের সঙ্গে নিজেকে না বদলালে পতন অনিবার্য। একসময় খিলাড়ি, আজ হয়তো ফ্লপের তালিকায়, কিন্তু ইতিহাস মনে রাখবে তিনি সেই মানুষ যিনি একা হাতে বলিউডকে কয়েকবার বাঁচিয়েছেন। এবং হয়তো একদিন তিনি আবার ফিরে আসবেন এক নতুন গল্প নিয়ে, যেখানে থাকবে না কোনো ফর্মুলা, থাকবে শুধু অভিনয়।